কে জিতবে আজকে? একদিকে চেন্নাই, অন্যদিকে লখনৌ। খেলা কিন্তু লখনৌর মাটিতে। কোন দল আজকে জয়লাভ করতে পারে? টস কোন ধরনের ভূমিকা পালন করতে পারে? যারা টস জিতবে তারা কি ম্যাচ জয়লাভ করবে, নাকি যারা আগে ব্যাটিং করবে তারা ম্যাচ জিতবে? অনেকগুলো প্রশ্ন কিন্তু আছে। আজকে কোন প্লেয়ারটা হইতে পারে তুরুপের তাস, যার কারণে একটা দল একটা বাড়তি সুবিধা পাইতে পারে? আগে ব্যাটিং না পরে ব্যাটিং, অনেকগুলো প্রশ্ন কিন্তু আছে। এই দুই দলের মাঝখানে কিন্তু অলরেডি একটা খেলা গেছে, যে খেলায় চেন্নাই লখনৌকে লজ্জাজনকভাবে হারাইছে। মনে পড়ে কি আপনাদের? আজকে কিন্তু তুমুল খেলা হবে। যদি আজকে কোনো কারণে চেন্নাই এই ম্যাচটাকে জয়লাভ করতে পারে, তারা তো অবশ্যই 4 নম্বর পজিশনে যাবেই। পাঞ্জাবকে তারা টেবিল থেকে বের করে দিবে, টপ 4 থেকে বের করে দিবে। এমনকি তারা যদি একটু ভালো খেলতে পারে, রান রেট যদি একটু ইনক্রিজ করতে পারে, তারা কিন্তু 3 নম্বর পজিশনে যাইতে পারে। গত ম্যাচে কিন্তু দীর্ঘ 8 বছর পরে তারা কিন্তু 200 রানের উপর রান চেস করতে পারছে। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে একটা তুমুল খেলা হবে। কে জয়লাভ করতে পারে সেটা কিন্তু আপনারা কমেন্টস করতে ভুলবেন না। দয়া করে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, নোটিফিকেশন বেলে একটু চাপ দিয়ে রাখবেন। আপনাদের বিশেষ অনুরোধ, আপনাদের সহযোগিতা এমনকি ভালোবাসা ছাড়া কিন্তু কোনো মতেই কিন্তু আমি কিন্তু আমার চ্যানেলটাকে সামনে আগাই নিতে পারবো না। বিনীত অনুরোধ রইল। এখন যদি খেলার প্রসঙ্গে আসেন, গত ম্যাচটাকে নিয়ে যদি একটু কথা বলেন, দীর্ঘ 8 বছর পরে চেন্নাই 200 রান চেস করতে পারছে। মনে পড়ে কি? 200 রান চেস করতে পারছে, যেখানে আগে ব্যাটিং করে লখনৌয়ের এত ভালো একটা যাত্রা ছিল। প্রথম 6 ওভারে 91 রান। আপনি চিন্তা করতে পারতেছেন, প্রথম 6 ওভারে যদি একটা দল 91 রান করে, এমনকি 20 ওভার শেষে যদি একটা দল 203 রানে প্যাকেট হয়ে যায় কিংবা 20 ওভার শেষ হয়ে যায়, তাহলে তারা বাজে ব্যাটিং করছে। মিডল ফেজে কোনো ধরনের রানই নাই। আপনি খেয়াল করে দেখেন, প্রথম 6 ওভারে 91 রান, 1 উইকেট। 7 থেকে 10 ওভার 26 রানে 3 উইকেট, 3 উইকেট। 11 থেকে 15 ওভার 37 রানে 2 উইকেট। এমনকি 16 থেকে 20 ওভার, 16 থেকে 20 ওভারের মাঝখানে 47 রানে তাদের 2 উইকেট পড়ছে। সুতরাং বুঝতেই পারতেছেন কোনো ধরনের ছন্দই নেই। লাস্টের দিকে যদি শাহবাজ আহমেদ যদি একটু ভালো ইনিংস খেলতে না পারতেন, তাহলে হয়তোবা রান 170 থেকে 180 যেতে পারতো। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটার মাঝখানে, মানে লখনৌ সুপার জায়ান্টসের মাঝখানে কিন্তু কনফিডেন্সের খুবই অভাব। আপনি যদি পার্টিকুলার কিছু ব্যাটসম্যানের ফর্ম দেখেন, ওই দিন মিচেল মার্শ 10 বলে 10 করে আউট হয়ে গেছেন, ঋষভ পান্ত 12 বলে 15 করে আউট হয়ে গেছেন, এমনকি নিকোলাস পুরান 3 বলে 1 করে আউট হয়ে গেছেন। এমনকি এডেন মার্করাম, যাকে ধরা হচ্ছে এই দলের মধ্যমণি, তিনি মিডল ফেজে 7 বলে 6 করে রান আউট করে ডাগআউটে ফেরত চলে গেছেন। বুঝতেই পারতেছেন লাস্টের দিকে যদি কোনোভাবে যদি ওই শাহবাজ আহমেদ যদি একটু ভালো খেলতে না পারতেন, তাহলে কিন্তু রান আমি যেটা বলেছিলাম 170 থেকে 80 এর বাইরে কিন্তু যায় না। কিন্তু পিচটা কিন্তু এতটা সহজ ছিল না। কিন্তু একটা ব্যাটসম্যান এতটাই ভালো খেলতে পারছে, অবাক করে দেওয়ার মতো। একটা সময় মনে হচ্ছিল তিনি 6 বলে 6টা ছক্কা মারতে পারবেন। মনে আছে তার নাম উর্বিল পাটিল, যে কিনা 13 বলে 50 করতে পারছে চেস করার সময়। এটা কিন্তু ফাস্টেস্ট, আইপিএল এর ইতিহাসে ফাস্টেস্ট, জয়েন্ট ফাস্টেস্ট। একদিকে আছে জাসওয়াল, তিনি 13 বলে 50 করতে পেরেছিলেন সম্ভবত 2022 বা 2023 সালে। 2026 সালে এই প্লেয়ারটা উর্বিল পাটিল কিন্তু 13 বলে 50 করতে পারছেন। দুর্দান্ত, মানে দুর্দান্ত ভাই। এই এমন ধরনের ব্যাটিং, বিধ্বংসী ব্যাটিং, বৃষ্টির মতো ব্যাটিং অনেকদিন পরে দেখছি। আমরা গুঞ্জ শুনতে পাচ্ছি ধোনির নামে নাকি 60টা টিকিট বুকিং দেওয়া হয়েছে। কারণটা কি? ধোনির কাছের কিছু মানুষ আজকের খেলাটা দেখতে লখনৌ যেতে পারে, এমনকি তিনি নিজেও নাকি লখনৌ যেতে পারেন। আজকের ম্যাচটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আগেও মেনশন করেছিলাম, যদি তারা আজকের ম্যাচটা জয়লাভ করতে পারে, তারা কিন্তু টপ 4 চলে যাবে। এমনকি এমন একটা সুযোগ আসতে পারে তারা প্লে অফসে যাইতে পারে। এখন প্লে অফসে যাওয়ার পরে কিন্তু ইকুয়েশন ভিন্ন, 2টা ম্যাচ জয়লাভ করবেন, আপনার হাতে ট্রফি চলে আসতে পারে। ইদানিং কালে যে চেন্নাই ভালো খেলতেছে, এটা কিন্তু প্রমাণও আছে। আপনি খেয়াল করে দেখেন, দিল্লির সাথে যখন তাদের একটা ম্যাচ গেল, তারা কিন্তু দিল্লিকে 155 রানে অল আউট করে দিয়েছে। এমনকি 17.3 ওভারে ওই খেলাটাকে জয় করে নিয়েছে, যেখানে নূর আহমেদ ভালো বোলিং করছেন, আকিল হোসেন ভালো বোলিং করছেন, সেঞ্জু 87 আছে, এমনকি কার্তিক শর্মার 81 আছে, 41 আছে। এমনকি মুম্বাইয়ের সাথে একটা ম্যাচ আছে, মুম্বাইকে 159 রানে অল আউট করে দিচ্ছে, যেখানে 18.3 ওভারে তারা খেলা শেষ করে দিছে। ঋতুরাজ গায়কোয়াড়ের 67, আংশুল কম্বোজের উইকেট আছে, জিমি অবার্টনের উইকেট আছে, কার্তিক শর্মার 54 আছে, এমনকি মুকেশ চৌধুরী ভালো করতে পারছে। সুতরাং বুঝতেই পারতেছেন ইদানিং কালে কিন্তু তারা ভালো করতেছে। সর্বশেষ ম্যাচে তারা জয়লাভ করতেই পারছে। এখন চেন্নাইয়ের শক্তি কি? চেন্নাই হঠাৎ করে কেন ভালো করতে পারতেছে? অনেকগুলো প্লেয়ার ইনজুরি কবলে, যেখানে ধোনি একটা ম্যাচও খেলতে পারে নাই, এরপরও কিন্তু ভালো খেলতেছে। আপনি খেয়াল করে দেখেন, 3টা ম্যাচ একাই কিন্তু স্যামসং জিতে দিয়েছে। যেদিন স্যামসং খেলতে পারতেছেন উপর থেকে, তিনি একাই 100, 2টা তিনি সেঞ্চুরি করতে পারছেন, একটা 40 করতে পারছেন। 3টা ম্যাচে কিন্তু চেন্নাইয়ের জয় আছে। এমনকি এখন নিচের দিক থেকে কিন্তু আয়ুষ মাত্র বলেন, জিমি অবার্টন বলেন, এমনকি নূর আহমেদ, আকির হোসেন সবাই কিন্তু ম্যাচ উইনার। আপনি খেয়াল করে থাকেন, পার্টিকুলার ডেতে জিমি অবার্টন একাই খেলা জিতে দিচ্ছেন। এমনকি ওই দিন লখনৌ সুপার জায়ান্টসের সাথে তিনি যে ধরনের বোলিং করছেন, 1 ওভারে যখন তিনি 2টি উইকেট ফালাই দিলেন, জশ ইংলিশ এমনকি ঋষভ পান্ত, খেলা কিন্তু ঘুরে গেছে। এই প্লেয়ারটা কিন্তু মারাত্মক প্লেয়ার। তিনি ব্যাট হাতে এমনকি বল হাতে কিন্তু চেন্নাইকে কন্ট্রিবিউশন করে যাচ্ছেন। এমনকি স্পিনের জগতে একদিকে আকিল হোসেন পাওয়ার প্লেতে বোলিং করতে পারতেছেন, এমনকি নূর আহমেদ মিডল ফেজটাকে এমনভাবে আঁকড়ে ধরে আছেন, মারাত্মক। বোলিং এর কথা যখনই বলবেন, আংশুল কম্বোজকে কিন্তু আপনি বাদ দিতে পারতেছেন না। কারণটা কি?
তিনি কিন্তু পার্পল ক্যাপ থেকে একটু দূরে আছেন, কারণ কি ভুবনেশ্বর কুমার হালকা আগায় গেছেন। তিনি কিন্তু 16টা 19টা উইকেট সম্ভবত আছে, 19টা বা 16টা, একটু ভুলে গেছি নাম্বার, সঠিক নাম্বারটা। আংশুল কম্বোজ কিন্তু এই বছর টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করতে পারতেছে, তাকে সঙ্গ দিতে পারতেছে গুজরাট সিং, এমনকি মুকেশ চৌধুরী। সুতরাং বুঝতেই পারতেছেন বোলিং কিন্তু খারাপ না। যখন আপনি ব্যাটিং এর প্রসঙ্গে আসবেন, এই দলটাকে দেখতে কিন্তু কোনো সময় খারাপ লাগতেছে না, কারণটা কি উপর থেকে সেঞ্চুরি রান করতে পারতেছে, ঋতুরাজ গায়কোয়াড় সঙ্গ দিতে পারতেছে। এখন নতুন করে যুক্ত হয়ে গেছেন উর্বিল পাটিল, 4 নম্বরে ডুয়েল ব্রাভিস বা কার্তিক শর্মা আছে, 5 নম্বরে ডুয়েল ব্রাভিস, 6 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে জিমি ওভারটন। যদি ইম্প্যাক্ট সাবের প্রয়োজন হয় তখন কিন্তু আপনি প্রশান্তকে খেলাতে পারতেছেন। আর যদি আজকে মহেন্দ্র সিং ধোনি স্বয়ং খেলেন তাহলে তো ইম্প্যাক্ট হিসেবে তো তিনিই নামবেন। সুতরাং বুঝতেই পারতেছেন দলটা কিন্তু খুবই ভালো। কিন্তু অন্যদিকে লখনৌ এত বড় সমস্যা কেন? কাগজে কলমে লখনৌ মুম্বাইয়ের মতো শক্তিশালী দল, আপনি মানেন না নাই বা মানেন, মুম্বাই যতটা শক্তিশালী দল লখনৌ কিন্তু ঠিক ততটাই শক্তিশালী দল। আপনি খেয়াল করে দেখেন তাদের ব্যাটিং দেখেন। উপরে মিচেল মার্শ, জশ ইংলিশ, মিচেল মার্শ, জশ ইংলিশ, 3 নম্বরে নিকোলাস পুরান, 4 নম্বরে ঋষভ পান্ত, 5 নম্বরে এডেন মার্করাম, এরপরে 6 আর 7। আপনি ইচ্ছা করলে আব্দুল সামাদকে খেলাতে পারতেছেন, কিংবা আপনি হিম্মত সিংকে খেলাতে পারতেছেন, আপনি মুকুল চৌধুরীকে খেলাতে পারতেছেন, আয়ুষ বাদরকে খেলাতে পারতেছেন। অনেকগুলো অপশন আছে 6 আর 7-এর জন্য, আপনি যাকে খুশি তাকে বাইচা নিতে পারতেছেন। কিংবা শাহবাজ আহমেদ যে কিনা গত ম্যাচে ভালো খেলতে পারছে, আপনি তাকেও 6 আর 7-এর মাঝখানে ঢোকাই দিতে পারতেছেন। 8, 9, 10, 11 তাদের প্রিমিয়াম বলার। মোহাম্মদ শামি, প্রিন্স যাদব কিন্তু এবছরের টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করতে পারছেন। আমি আশাবাদী তিনি এই প্লেয়ারটা জাতীয় দলে ঢুকে যাবে, ভারতীয় জাতীয় দলের কথা বলতেছি, কারণটা কি তিনিও কিন্তু এবছর 16 থেকে 17টা উইকেট নিতে পারছেন। এটা কিন্তু একটা দুর্দান্ত অ্যাচিভমেন্ট। আপনি যদি লখনৌ থেকে কোনো প্লেয়ারকে এইবার বাইছে নেন তাহলে অবশ্যই কিন্তু প্রিন্স যাদবের কথা বলতে হবে। দিগ্বেশ রাতি, মহসিন খান, আবেশ খান, এইগুলো হচ্ছে তাদের বোলিং। সুতরাং বুঝতেই পারতেছেন বোলিং যদি এরকম হয় আর উপরে যদি এই ধরনের বিস্ফোরক ব্যাটিং থাকে, এরপরে যদি তারা ম্যাচ জয়লাভ করতে না পারে তাহলে তাদের এটা ব্যাড লাক। তাদের যে মালিক গোয়েঙ্কা সাহেব, তিনি ক্রিকেটের প্রতি এতটাই ভালোবাসেন, এরপরেও তিনি দলটাকে কেন সুন্দর মতো সাজাতে পারতেছেন না। কিন্তু আপনি খেয়াল করে দেখেন একইভাবে গুজরাট, এমনকি একই সময় লখনৌ কিন্তু যাত্রা শুরু হয়েছিল, এমনকি একইভাবে কিন্তু তারা ভালো খেলতেছিল। প্রথম 2টা বছর কিন্তু এই লখনৌ কিন্তু কোয়ালিফাই করেছিল প্লেঅফসের জন্য, কিন্তু এরপরে এমন কি হয়ে গেল দলের মাঝখানে কোনো বন্ডিং নাই। আপনি খেয়াল করে দেখেন একসময় কেএল রাহুল ছিলেন, কুরআন পান্ডিয়া ছিলেন, জেসন হোল্ডার ছিলেন, এই সকল প্লেয়ারকে কেন তারা ছাড়লো? এমনকি তারা অন্য দলে যাইয়া তারা ভালো খেলতেছে। জেসন হোল্ডার গুজরাটে ভালো করতে পারতেছে, কুরআন পান্ডিয়া আপনি খেয়াল করে দেখেন এর আগের ম্যাচটাতে আরসিবির সাথে তিনি কোন ধরনের খেলা খেলছেন, আরসিবির হয়ে তার পায়ে ক্র্যাম্প, কিন্তু তিনি ছক্কা মারা বন্ধ করতেছেন না। তিনি কিন্তু মানে খুবই দারুণ ফিল্ডার, এমনকি দারুণ ব্যাটসম্যান কিংবা দারুণ অলরাউন্ডার। আপনি যেভাবে সংজ্ঞায়িত করেন না কেন একটা দলকে বিল্ড করতে কিন্তু সময় লাগে। আপনি আজকে খেয়াল করে দেখেন আজকে যেখানে খেলা হবে এখানে টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। লখনৌ মাটিতে কিন্তু সচরাচর একটু পেস বোলাররা একটু বাড়তে সুবিধা পায়। এটার পিছনে মেয়ের কারণটা কি, লখনৌ কিন্তু অনেকগুলো পেস বোলার রয়েছে, যেমন আপনি যদি মোহাম্মদ শামি বলেন, আবেশ খান বলেন, প্রিন্স যাদব বলেন, মহসিন খান বলেন, তারা কিন্তু সবাই ভালো বোলিং করতে পারতেছে, সে সাথে দিগ্বেশ রাতি। এই কারণে কিন্তু আমরা আশাই করতে পারি এখানে একটু পেস বোলার একটু ভালো বোলিং করতে পারবে। যদি লখনৌ বলাররা ভালো বোলিং করতে পারে তাহলে কি চেন্নাই বলাররা পারবেন না? জিমি ওভারটন যে কিনা 150 গতিতে বল করতে পারতেছেন, তারপর আংশুল কম্বোজ যে কিনা টুর্নামেন্টের সেরা বলার, এমনকি মুকেশ চৌধুরী, গুজরাট সিং, তারাও কিন্তু ভালো বোলিং করতে পারবে। আর স্পিনের কথা যদি আসেন তাহলে কিন্তু নূর আহমেদ এমনকি আকিল হোসেনের সাথে কিন্তু ওই দল কিন্তু পারতেছে না, লখনৌ কিন্তু পারতেছে না। সুতরাং বুঝতেই পারতেছেন বোলিং কিন্তু 50-50 পজিশনে আছে। ব্যাটিং এর কথা যদি বলেন অবশ্যই বলবো যে লখনৌ কিন্তু আগে আছে। যে কোনো মানুষকে আপনি প্রশ্ন করবেন যে ব্যাটিং এর মাঝখানে এই দুই দলের মাঝখানে কোন দল আগে আছে, অবশ্যই কিন্তু সবাই বলবে লখনৌ আগে আছে। কিন্তু তারা কি খেলতে পারবে কিনা এই প্রশ্ন কিন্তু সবার মনে আছে, কিন্তু এই প্রশ্ন কিন্তু সবার মনে নাই যে চেন্নাই এতটা খারাপ খেলবে। কারণ কি উপর থেকে কেউ না কেউ হয়তোবা এত বিস্ফোরক স্টার্ট আনতে পারবে না প্রত্যেক দিন, কিন্তু তারা ভালো খেলতে পারবে। আজকে একটা বড় ম্যাচে অবশ্যই ধারণা করতে পারি যে সঞ্জু স্যামসন ভালো খেলতে পারবেন, তাদের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় ভালো খেলতে পারবেন, কিংবা আয়ুষ মাত্র ভালো খেলতে পারবেন, উর্মিল পান্ডে ভালো খেলতে পারবেন, কিংবা ব্রাভিসের এখনো পর্যন্ত আমরা কোনো ভালো ইনিংস দেখতে পারিনি, হয়তো ব্রাভিস আজকে ভালো খেলতে পারবেন, কিংবা আপনি শিবম দুবে থেকে কিন্তু আমরা ওই ধরনের ভালো কোনো ইনিংস কিন্তু আমরা খুঁজে পাইনি। ইভেন কার্তিক শর্মা তার থেকে কিন্তু ওই ধরনের ভালো ইনিংস কিন্তু আমরা দেখতে পাই নাই। সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু মুখিয়ে থাকবে এমন কিছু করে দেখানোর জন্য, হয়তো বা মহেন্দ্র সিং ধোনি যদি আজকে উপস্থিত থাকে ধোনিকে ইমপ্রেস করার জন্য হলেও কিন্তু। সুতরাং বুঝতেই পারতেছেন খেলা কিন্তু জটিল হয়ে যাবে। তো আজকে কোন দল জয় করতে পারে? টস মুখ্য ভূমিকা পালন করতে পারবে, যারা পরে ব্যাটিং করবে এখানে একটু সুযোগ বেড়ে যাবে। তারপরেও আগে ব্যাটিং আর পরে ব্যাটিং ম্যাটার করে না যদি আপনি ভালো ক্রিকেট খেলতে পারেন। খেলাটা হচ্ছে ব্যাটে এবং বলের যুদ্ধ। আপনি যদি ভালো ব্যাটিং করতে পারেন আগে যদি 240 বা 250 করতে পারে তাহলে কিন্তু পরে ব্যাটিং করে ওই রানটাকে নেওয়া কিন্তু এতটা সহজ ব্যাপার না। আবার যদি আপনার বোলিংটা এতটাই ভালো হয় যে আপনি রান ডিফেন্ড করতে পারবেন বা রান চেস করতে পারবেন, সেটা কিন্তু দলের ভারসাম্যের উপর নির্ভর করতেছে। তাহলে আমি কিন্তু আজকে বলতে চাই যে আমি অবশ্যই চেন্নাইকে সাপোর্ট করবো, কারণটা কি চেন্নাই ভালো খেলতেছে।
চেন্নাই যদি আজকের ম্যাচটা জয়লাভ করতে পারে তারা অবশ্যই সামনের দিকে আগায় যেতে পারবে। এমনকি সানরাইজ হায়দ্রাবাদ কিংবা একটা দল হচ্ছে পাঞ্জাব, দুইটা দলের একটা দল কিন্তু টেবিল থেকে বেরো যেতে পারে। এটা কিন্তু এবছর আইপিএল এর জন্য সবচেয়ে বড় আপসেট একটা মোমেন্ট হতে পারে। কারণটা কি, নিচের দিক থেকে যেভাবে তারা ক্রুজিং করতেছে, আজকে কিন্তু আমি আশাবাদী যে চেন্নাই জয়লাভ করতে পারে। কারণটা কি, আগের ম্যাচ তারা জয়লাভ করছে, মুম্বাইয়ের সাথে তারা একটা ম্যাচ জয়লাভ করেছিল, এমনকি পরের ম্যাচটা কিন্তু মুম্বাইকে তারা হারাইছে। ব্যাক টু ব্যাক কিন্তু মুম্বাই কিন্তু এবছর তারা চেন্নাইয়ের সাথে হারছে। ওই 4টা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন দেখা যাক আজকের 2টা পয়েন্ট কিন্তু চেন্নাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশাবাদী চেন্নাই জয়লাভ করবে, বাকিটা বলা যাচ্ছে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন কোনো কল্পনা খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।